লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দারোয়ানের কথা শুনে ওয়াহাব জুহরি আসিয়া দারোয়ানের কথা শুনে ওয়াহাব জুহরি আসিয়া হায়রে নবীর দাদা মুতালিবকে দেখে নবীর দাদা মুতালিবকে দেখে গেলেন খুশি হইয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ও বন্ধুগণ আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। দারোয়ানের কথা শুনে আব্দুল মুত্তালিবকে দেখতে আসলেন আব্দুল ওয়াহাব জুহরি। ঠিক যে সময় আব্দুল মুত্তালিবের কাছে আসলেন গো, আব্দুল ওয়াহাব জুহরি এমন ভাবে খুশি হয়ে গেলেন, খুশি হয়ে একটা চিৎকার মেরে ডাক দেয়া বলেন, বন্ধু ও বন্ধু আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব রে, তোমাকে আমি অনেকবার আমার বাড়ির মধ্যে দাওয়াত করেছিলাম। বন্ধু তোমার সেই সময় কোনো সময় হয় না, কোনো সময় হয় না রে বন্ধু। বন্ধু রে, তুমি আজকে কিভাবে বিনা দাওয়াতে আমার বাড়ি উপস্থিত হইলা? আব্দুল মুত্তালিব ডাকদা বলেন, বন্ধু আমাকে লজ্জা দিও না, আমাকে লজ্জা দিও না রে বন্ধু। বন্ধু রে, ও আমার প্রাণের বন্ধু, আমি বের হয়েছিলাম সিরিয়ায় যাওয়ার জন্য 7টা সন্তান সঙ্গে নিয়ে। রাত্রবেলায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমি রাস্তা ভুল করে ফেললাম, রাস্তা ভুল করে ফেললাম। রাস্তা ভুল করে হাঁটতে হাঁটতে আমি এসে দেখি মদিনায় পৌঁছে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোহরি বলেন, ওরে বন্ধু কোথায় থেকে আসিলা? জোহরি বলেন, ওরে বন্ধু কোথায় থেকে আসিলা? আরে নবীর দাদা বলেন বন্ধু, নবীর দাদা বলেন বন্ধু, পথ গিয়েছিলাম ভুলিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল মুত্তালিব এইবার ডাক দেয়া বলেন, বন্ধুরে, যেহেতু পথ ভুল করে তোমার বাড়ি হাজির হয়ে গেছি,
বন্ধুরে আজকে তোমার বাড়ির মধ্যে আমার থাকতে হবে। আব্দুল্লাহ জুহরি ডাক দেয়া বলেন, বন্ধু বন্ধুরে এই কথা বলে আমাকে লজ্জা দিও না। বন্ধুরে তোমাকে অনেকবার দাওয়াত করে আমি পাই না, আর আজকে তুমি যে আমার বাড়ির মধ্যে আসলা, আজকে এসে তুমি কি আমাকে টাকার জন্য বলতে হবে? বন্ধু আয় আয় ঘরের মধ্যে আয়। ও বন্ধুগণ, আমার কি মহব্বত, কি ভালোবাসা। আব্দুল মুত্তালিবকে নিয়ে আব্দুল ওয়াহাব জুহরি ঘরের মধ্যে চলে গেলেন। দুই বন্ধু গল্প করতেছেন। আব্দুল ওয়াহাব জুহরি ডাক দেয়া বলেন, বন্ধু এই তোর সঙ্গে যে 7 জন ছেলে দেখা যায়, বন্ধুরে এই 7 জন ছেলে তোমার কি লাগে? আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলেন, বন্ধু ওই যে 7টা ছেলে দেখতেছো, ওই 7টা ছেলে আমার ছেলে। আল্লাহু আকবার। আব্দুল ওয়াহাব জুহরি বলেন, বন্ধু তোর ছেলে মেয়ে কয়জন? আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলেন, বন্ধু রে আল্লাহর মাল বেশি না, আল্লাহ আমাকে 16 জন ছেলে সন্তান দান করেছেন। আব্দুল ওয়াহাব জুহরি বলেন, বন্ধু তোরে আল্লাহ 16 জন ছেলে সন্তান দান করেছে, কিন্তু আমি বৃদ্ধকালে বৃদ্ধ বয়সে আমি বিবাহ করেছিলাম। বন্ধুরে ও আব্দুল মুত্তালিব, আমাকে আমার আল্লাহ মাত্র একটা মেয়ে সন্তান দান করেছে রে, কিন্তু আমি আমার এই মেয়ে সন্তানটা নিয়ে আমাকে আল্লাহ বড় খুশি করেছে, বড় শান্তি করে আমাকে রেখেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোহরি বলেন, ওরে বন্ধু সঙ্গে খারা দেখা যায়। জোহরি বলেন, ওরে বন্ধু সঙ্গে খারা দেখা যায়। হায়রে মুতালিব বলেন, সবই ছেলে। মুতালিব বলেন, সবই ছেলে দিয়েছেন মাহবুদ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোহরি বলেন, কয়ে ছেলে মে বন্ধু তোমার বলো না। জোহরি বলেন, কয়ে ছেলে মে বন্ধু তোমার বলো না। আরে মুতালিব বলেন, 16 ছেলে মেয়ে। মুতালিব বলেন, 16 ছেলে মেয়ে দিয়েছেন মাহবুদ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
এইবার আব্দুল ওয়াহাব জোহরি ডাক দেয়া বলেন, বন্ধু আর একটা কথা শুন। ও বন্ধু, 16 জন ছেলে সন্তান আল্লাহ তোরে দান করেছে। ও বন্ধু আব্দুল মুত্তালিব রে, আব্দুল মুত্তালিব এর মধ্যে ছেলে কয়জন, মেয়ে কয়জন? আব্দুল মুত্তালিব ডাক দা বলেন, বন্ধু আল্লাহ আমাকে 10 জন ছেলে সন্তান দান করেছেন আর 6 জন মেয়ে সন্তান দান করেছেন। আব্দুল ওয়াহাব জোহরি ডাক দা বলেন, বন্ধুরে আমাকে আল্লাহ একটা মাত্র মেয়ে দিছে, কিন্তু আমার মেয়ের মতো মেয়ে এই মদিনার মধ্যে আর নাই। এই মদিনার মানুষ আমার মেয়েকে ডাকে হুরে মদিনা, মদিনার হুর বলে, কিন্তু আমার মেয়ে যেই সময়ে বালিকা হয়ে গেছে, বালিকা হওয়ার পর আমার মেয়েকে আর মদিনার কোনো মানুষ দেখতে পায় না। আমার মেয়ে মদিনার কোনো পরপুরুষের সামনে বের হয় না। হঠাৎ করে যদি কেউ আমার মেয়েকে দেখে ফেলে আর আমার মেয়ের দিকে যদি কোনো পুরুষ কোনো ধরে চায়, বন্ধুরে সঙ্গে সঙ্গে আমার মেয়ের দিকে চাওয়ার কারণে ওই পুরুষটার চোখটা আপনি চোখটা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব বলেন, বন্ধু আরো একটা গুণ। বন্ধু আমার মেয়েটার সবচেয়ে বড় একটা গুণ হলো রে বন্ধু রে, আমার মেয়ের কপালের মধ্যে প্রতি শুক্রবার এবং সোমবার নূরের একটা জ্যোতি দেখা যায়। আমার মেয়ের কপালের মধ্যে নূরের জ্যোতি দেখা যায়। আব্দুল মুত্তালিব যে সময় বন্ধুর মুখ থেকে এই কথাগুলা শুনলেন, আব্দুল মুত্তালিব মনে মনে ভাবতেছে, না হারে প্রতি শুক্রবার এবং সোমবার আমার ছেলে আব্দুল্লাহর কপালের মধ্যে তো এইভাবে নূর দেখা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরি বলেন, বন্ধু আমার তো গো বেশি না। আব্দুল ওয়াহাব জোহরি বলেন, বন্ধু আমার তো গো বেশি না। হায়রে এক মেয়ে দিয়েছেন আল্লাহ, এক মেয়ে দিয়েছেন আল্লাহ, তাই সুখী আমি দুনিয়ায়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মেয়ের নাম আমেনা, গুণের কোনো নাই সীমা। আমার মেয়ের নাম আমেনা, গুণের কোনো নাই সীমা। হায়রে পর পুরুষের সামনে গো, পর পুরুষের সামনে সে
কোনো দিনও বের হই না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আরো একটি গুণ আমার মেয়ের বন্ধু শুনো না, আরো একটি গুণ আমার মেয়ের বন্ধু শোনো না। আরে তাহার থেকে সুন্দর মেয়ে, তাহার থেকে সুন্দর মেয়ে নাই রে সারা মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতি সোমবার শুক্রবার কপালে আমার মেনার, প্রতি সোমবার শুক্রবার কপালে আমার মেনার। হায়রে নূরের জ্যোতি দেখা যায় গো, নূরের জ্যোতি দেখা যায় গো, এটা আবার কি ব্যাপার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।